যেদিন শহীদ ওসমান হাদিকে গুলি করা হলো, সেদিন সন্ধ্যায় কারা তাকে সিদ্ধান্ত দিয়ে দিল যে এবার নিজের পায়ে দাঁড়াতে হবে, এবার আপনি বাংলাদেশে ফেরত যান? আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান আগামীকাল দেশে আসবে, তাকে স্বাগত জানাই। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে তাকে সুস্বাগত জানাই। কিন্তু আমি আসলে জানতে চাই যে তারা কারা যারা তারেক রহমানের সিদ্ধান্ত গ্রহণ করে? কেন আনন্দবাজার পত্রিকার মধ্যে হেডলাইন করা হয় যে খালেদা পুত্র সম্বল নাকি এই মুহূর্তে হিন্দুস্তান? সেটা নিয়ে কেন বিএনপি এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দিচ্ছে না? কোথায় কোন নতুন চুক্তি করে তারেক রহমান দেশে আসছেন? কোন জঙ্গিবাদকে নতুন করে প্রচার প্রচারণার মাধ্যমে আগামী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে? এই উত্তরগুলা জনগণের জানার অধিকার আছে। ফ্যাসিবাদের পদধ্বনি এখন বলতে গেলে প্রথমে বলতে হবে যেই ফ্যাসিবাদটা ছিল, যারা দিল্লি পালিয়ে গেছে, সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যেভাবে নতুন করে আবার ফ্যাসিবাদের পদধ্বনি দিচ্ছে, সেটা নিয়ে বলতে হবে। তারপরে আমাকে বলতে হবে নতুন করে যারা জালেম হচ্ছে এবং আওয়ামী লীগের পথ অনুসরণ করে দিল্লির সামনে মাথা নত করে নতুন করে ফ্যাসিবাদ সৃষ্টি করতে চাচ্ছে, সেই নতুন জালেমদেরকে নিয়ে বলতে হবে। তারপরে যদি সুযোগ পাই তাহলে বলতে হবে বাংলা এডিশনকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হস্তক্ষেপ করা, সঠিক পথে যারা রয়েছে তাদেরকে বাধা দিতে যাওয়া, ফ্যাসিবাদের পদধ্বনি যারা দিচ্ছেন সেই অন্তর্বর্তী সরকারকে নিয়ে কথা বলতে হবে। এই তিনটা জায়গা নিয়ে যদি কথা বলতে হয়, আমি সেই অংশও বাদ দিতে পারবো না যে 5ই আগস্টের পর ক্যান্টনমেন্টে আওয়ামী দোসরদের রক্ষা করে যাদেরকে পরবর্তীতে দেশ থেকে সসম্মানে নিরাপদে প্রস্থান করার সুযোগ যেই সেনাবাহিনী দিয়েছে, সেই সেনাবাহিনীকে নিয়েও তো কথা বলতে হবে। এত কথা বলার সুযোগ তো আমি বোধহয় পাবো না। এই কারণে আমি খুব সংক্ষেপে 4টা জায়গার নাম আপনাদের সামনে উল্লেখ করে দিলাম। এখন আপনাদের এগুলো নিয়ে গভীরভাবে ভাবতে হবে কেন হঠাৎ করে 90% মুসলমানের দেশে মৌলবাদ শব্দটাকে আবার